2023 সালের বাজারে রিয়েলমি সি সিরিজের ফোনগুলো ছিল বেশ জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় 2024 সালের বাজারে রিয়েলমি তাদের সি সিরিজের জনপ্রিয় একটি স্মার্টফোন লঞ্চ করেছে বাজারে। ফোনটির মডেল রিয়েলমি C65। সাথে থাকছে 6.67 ইঞ্চির HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল এবং ব্যাক সাইডে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 15 মেগাপিক্সেল এবং ফোনটির সাথে রয়েছে 5000 mAh এর মতো একটি বিশাল ব্যাটারি। তো আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি C65 ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে 19,999 টাকা প্রাইসের মধ্যে ফোনটি কেমন হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাব এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে দেওয়া হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথে HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, 6.6 ইঞ্চি, যার স্ক্রিন টু বডি রেশিও 85.6% এবং ডিসপ্লে রেজুলেশন 720x1604 পিক্সেল, 20:9 রেশিও, 264 ppi। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ফোনটির ঠিক পিছনের দিকে রয়েছে একটি ক্যামেরা হাউজিং, যেখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 15 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচার এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটিতে কিন্তু দেখানো হয়েছে 3টি ক্যামেরা হাউজিং, কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ। এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে পাঁচসুল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচার এবং এই সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। সাথে রয়েছে 3.5 mm অডিও জ্যাক পোর্ট। এবার চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে দেওয়া হয়েছে Android 14, রিয়েলমি UI 5.0, চিপসেট দেওয়া হয়েছে MediaTek Helio G85, যেটি 12 ন্যানোমিটার তৈরি আর্কিটেকচারের একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz এবং 1.8 GHz। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G52 MC2, যেটি আমরা এর আগে 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে ব্যবহার করেছি। তবে এই ফোনটিতে G85 এর থেকে ভালো একটি প্রসেসর দেওয়া দরকার ছিল, যেহেতু 20,000 টাকা বাজেটের মধ্যে এই দামে একটি নর্মাল চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটি দিয়ে পাবজি গেম রান করেছি, তেমন কোনো ভালো পারফরমেন্স পাইনি। প্রচুর পরিমাণে ল্যাগ এবং হ্যাং করছিল, তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ হচ্ছিল। তবে ফ্রি ফায়ার খেলতে পেরেছি মোটামুটি ভালোই, কিন্তু তেমন কোনো ভালো পারফরমেন্স পাইনি। মানে গেমিং এর দিক থেকে এই ফোনটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মাত্র 3টি ভেরিয়েন্টে, 6/128GB, 8/128GB এবং 8/256GB ভেরিয়েন্টে। ফোনটির ঠিক নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, চার্জার কানেক্টর, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। সাথে রয়েছে 3.5 mm অডিও জ্যাক পোর্ট এবং বাম সাইডে রয়েছে সিম কার্ড স্লট এবং এই ফোনটির ডান সাইডে রয়েছে পাওয়ার আপ ডাউন বাটন। এবার কথা বলবো এই ফোনটির সিকিউরিটি পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল খুবই ফাস্ট এবং একুরেট। এটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, যেটি দিয়ে খুব সহজেই ফোনটির লক এবং আনলক করতে পেরেছি। সো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি, 45 ওয়াটের একটি Type-C পোর্ট ফাস্ট চার্জার
এবং এই ফোনটি পাওয়া যাবে মাত্র 2টি ভিন্ন কালারে। অ্যাজ লাইক এই ফোনটির ওভারভিউ নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এর আগে আমরা 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে G85 এর চিপসেট ব্যবহার করেছি। ফোনগুলোতে মোটামুটি গেমিং পারফরমেন্স ভালোই পেয়েছি, তবে যদি ফুল গ্রাফিক্সে গেম প্লে করি তাহলে হালকা ফ্রেম ড্রপ এবং প্রচুর পরিমাণে লেগ পাচ্ছিলাম। তবে এই ফোনটিতে যদি G85 এর থেকে ভালো একটি চিপসেট ব্যবহার করা হতো তাহলে এর থেকে বেটার পারফরমেন্স পাওয়া যেত। তবে 20,000 টাকা বাজেটের মধ্যে অবশ্যই এর থেকে ভালো একটি চিপসেট আশা করা যেতেই পারে। তো এই ছিল আজকে আমাদের Realme C65 এর ফুল রিভিউ। সো যারা একটি স্লিম এবং ক্যামেরা ভালো ব্যাটারির পারফরমেন্সের একটি ফোন চান তারা এই ফোনটি নিতে পারেন। আর আপনি যদি 20,000 টাকা বাজেটের মধ্যে এর থেকে ভালো ফোন চান তাহলে এর থেকেও ভালো ফোন নিতে পারবেন এই 20,000 টাকা বাজেটের মধ্যে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।